সার্বিয়াতে আসলে সার্বিয়ার ট্রান্সপোর্টেশন নিয়ে অবশ্যই অবশ্যই কথা বলা উচিত। এত উন্নত এদের ট্রান্সপোর্টেশন, আর হবে না কেন? কারণ তাদের দেশেরই তো বিখ্যাত সায়েন্টিস্ট, অল্টারনেটিভ কারেন্ট বলেন বা ইলেকট্রিক ভেহিকল জগতের যিনি মানে বলা চলে যে প্রত্যাবর্তক, যার আসলে অসামান্য এই টোটাল ফিল্ডে মানে ওয়ার্ল্ড ওয়াইড টোটাল ফিল্ডে যার অসামান্য অবদান আছে, যিনি আসলে বিভিন্ন আধুনিক ধারণা ওই শত বছর আগেও যিনি আসলে আধুনিক ধারণাগুলো বা আধুনিক এনার্জি নিয়ে বা অল্টারনেটিভ কারেন্ট নিয়ে যিনি আগে চিন্তা করেছিলেন, এবং গাড়িতে আসলে যে ইলেকট্রিক ভেহিকলের যে ফিউচার ধারণার মানে বলা হয় তাকে সূচনা মূলত তার হাত ধরেই। তো এই নিকোলা টেসলা, টেসলার দেশ সার্বিয়া, তার দেশে ট্রান্সপোর্টেশন উন্নত হবে না কেন আপনি বলেন? এবং এখানে একটা ভালো বিষয় হলো যে, খুবই ভালো বিষয় যে পাবলিক ট্রান্সপোর্ট যেটা আছে এখানে, বাস সার্ভিস, এটা হচ্ছে ফ্রি। সারাদিন আপনি বাস চড়েন ফ্রি। আর এছাড়াও রাস্তাঘাটে খুবই ডিসিপ্লিনড, এবং বিশেষ করে বিভিন্ন টাইপের মানে সুন্দর সুন্দর বাস আছে রাস্তা দিয়ে যায়। এবং একেবারে ওই যে আমাদের দেশে কমন রাস্তাঘাট যেগুলো আমি একটু দেখাই, যে কমন রাস্তাঘাটের মধ্যেই হয় না যে উপর থেকে যে আমাদের যে মেট্রো রেলে যেরকম যে উপর থেকে ইলেকট্রিক তারগুলো টানা হয়েছে, যেহেতু আসলে এটা কারেন্টে চলে। তো একইভাবে এখানে বাসগুলো এভাবে লিঙ্ক আপ করে দেওয়া আছে। যেমন আমি একটু দেখাই, এই যে একটা বাস যাচ্ছে, এই দেখেন। সব বাসে না হলেও যেমন এই বাসটাতে না, আবার ওই বাসটাতে লাল বাসগুলোতে আছে। এই যে দেখেন, এটা কানেক্ট করা কারেন্টে এই বাসটাকে নিয়ে যাচ্ছে, ইলেকট্রিক সিস্টেমে এই বাসটা যাচ্ছে আমাদের দেশের মেট্রো রেলের মতো। তো এই বাসগুলোকে ট্রলি বাস বলে। এছাড়াও আরো কিছু বাস আছে যে এগুলো একটু লম্বা টাইপের বাস, এবং আমাদের যে ট্রেন আছে ট্রেনের স্টাইলে মানে লম্বা টাইপের বাস। দুইটা পার্ট আছে বাসের, এক বাস কিন্তু আমি একটা বাস যখন এদিক দিয়ে যাবে আমি দেখাবো, একই একই বাস কিন্তু দুইটা পার্ট, এবং যখন রাউন্ড ঘুরে তখন কিন্তু আরামসে মাঝখানে এই যে স্প্রিং এর মতো খুব সুন্দর রাউন্ডটা দিয়ে দিতে পারে ট্রেনের স্টাইলে আর কি। যে লম্বা হলেও দেখা যাবে যে এটা ঘুরে ঘুরে আসতে হবে এরকম না। এই যে দেখেন, এই বাসগুলো আবার কিন্তু নির্দিষ্ট রুটে চলাচল করতে হবে, এটা চাইলেও তার রাস্তা পরিবর্তন করতে পারবে না। আর যেহেতু তার মাথার উপরে ওভারহেড আসলে ওয়্যার আছে, এই কারণে তার আসলে কোনো উপায় নাই। বাট গুড থিং ইজ দ্যাট এই যে তেলের সংকট, ডিজেলের প্রবলেম, বিশেষ করে বাংলাদেশে এই ডিজেলের প্রবলেম থাকলে মানে তখন আর ডিজেলের প্রবলেম থাকলে এই এই ধরনের বাসগুলো ভালো হয়, আর কোনো ঝামেলা নাই। এই আর এছাড়াও ওদের আমাদের দেশের মতো, যদিও ওদের বাসগুলো ভাই অনেক সুন্দর, অনেক উন্নত। তো তো ওই বাসগুলো যেমন একটা বাস যাচ্ছে আমি দেখাই। তো এই যে বাস গেল, এটা আবার এটা হচ্ছে বেন্ডি বাস। এটাকে এখানে বেন্ডি বাস বলে। এবং ওই যে বলছিলাম এটা বেন্ড হয়ে যায় সহজে, এই যে স্কোয়ারটা ক্রস করে গেছে মানে টাস করে, তার এখানে অনেক জায়গা লাগে না, দ্রুত ক্রস করে ফেলতে পারে, বেন্ড হয়ে যেতে পারে। এই কারণে এটাকে বলে বেন্ডি বাস। তো বেন্ডি বাস, তারপরে যেমন এই যে আরেকটা বেন্ডি বাস যাচ্ছে, এই দেখেন ব্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, মানে এক টানে চলে গেছে। আর ওই যে বাস দেখা যাচ্ছে, ওই যে রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে, সিগন্যালের অপেক্ষা করছে, সিগন্যাল পেলে আসবে। এগুলো ওই যে নর্মাল বাস, যেগুলো হাইব্রিড বাস। এই হাইব্রিড বাসও আবার আছে, প্রচুর হাইব্রিড হাইব্রিড বাস আছে। তো এগুলো আবার চাইলে রাস্তা পরিবর্তন করে করতে পারে, মানে বেন্ডি বাস বা হাইব্রিড বাস, তারা চাইলে তাদের পছন্দের রুটে যেতে পারে। আর ইলেকট্রিক বাস তো খুব স্বাভাবিক, তার আসলে ওইভাবে রুটগুলো নির্ধারিত করা, যেহেতু তাকে আসলে
কারেন্টের বা ইলেকট্রিসিটির সহায়তা, ওভারহেড ওয়্যার্স এর সহায়তা নিয়ে তাকে চলতে হয়। তো তার আসলে ওই নির্দিষ্ট রুটেই তাকে যেতে হবে। এই বাসের আবার একটু ঘুরে আসতে একটু কষ্ট হয়, যদিও এরা অনেক এক্সপার্ট ড্রাইভার, মানে টাস করে ঘুরাই ফেলে। আবার এদের রাস্তাঘাট অনেক বড়, প্রশস্ত।